ওকে স্যার। ওকে, ঠিক আছে। আমরা সরাসরি ক্লাসে চলে আসলাম। আই হোপ আমাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমরা আজকে যেটা করব সেটা সিভি অথবা রিজুমি অথবা বায়োগ্রাফিক্যাল ডাটা, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে সেটার পরিচয়, ঠিক আছে। আমরা সেটাই তৈরি করব। আমরা একটা তৈরি করলে বাকিগুলো আমরা পারবো সবকিছুই, জাস্ট সিস্টেমটা দেখানো। হ্যাঁ, আপনাকে সিস্টেম দেখালে আপনি সেই সিস্টেমে বিভিন্নভাবে করতে পারবেন। ওকে, প্রথমত আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর থেকে আমরা সার্চ করব DOCS ডক্স। এই গুগল ডক্স নামে যে ফাইলটা আছে, মানে অ্যাপসটা আছে গুগল ডক্স। আমাদের অনেকের ফোনে এটা ইনস্টল করা থাকতে পারে। যাদের ফোনে নাই তারা করে নেবেন, আর যাদের ফোনে আছে তাদের তো ভালোই। গুগল ডক্স যেই অ্যাপসটা আছে এটাকে ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। ওকে, আমরা এখান থেকে বের হয়ে যাই। আমরা সরাসরি গুগল ডক্স যে অ্যাপসটা আছে এটাতে চলে যাব। আমরা এটা ওপেন করলে আমার সরাসরি ওপেন হয়ে গেছে। আপনার জিমেল, একটা জিমেল সিলেক্ট করে সেই জিমেল দিয়ে আপনি ওপেন করতে পারবেন, ঠিক আছে। আপনার যে কোনো একটা জিমেল দিয়ে, জিমেলে ক্লিক করে সেই জিমেল দিয়ে আপনি ওপেন করে নিতে পারবেন এটা, ঠিক আছে। ওকে, ওপেন করার পরে আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ, আমরা মূলত কোনটা করতে যাচ্ছি। দেখেন, এটা একটা বায়োগ্রাফিক্যাল ডাটা, ঠিক আছে। আমরা সেম টু সেম এটাই করব কিন্তু। হ্যাঁ, এটাই আমি ফোন দিয়ে করেছি, এটাই আমরা আবার তৈরি করব। ওকে, নতুন কোনো কিছু এখানে লিখতে গেলে বা কোনো একটা ফাইল তৈরি করতে গেলে নিচে একটা প্লাস আইকন আছে। আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে এখানে আছে চুজ টেমপ্লেট, নিউ ওয়ার্ড ফাইল এবং নিউ ডক্স ফাইল। আমরা এখান থেকে ডক্স ফাইলটাকে ওপেন করব। ওপেন করার পরে ওপেন করার পরে সবার প্রথমে যেটা করব, আমরা থ্রি ডটে ক্লিক করব। ডান পাশে যে থ্রি ডট আছে এখানে এখানে ক্লিক করে এই যে প্রিন্ট লেআউট যে অপশনটা আছে একদম সবার উপরে, প্রিন্ট লেআউট, এটাকে অন করে দেবেন। আমরা সবসময় প্রিন্ট লেআউট অন করে এখানে কাজ করব। আমি আবারও বলছি, আমরা এখানে প্রিন্ট লেআউট অপশনটাকে অন করে এখানে কাজ করব। এই প্রিন্ট লেআউট অন করা মানে হচ্ছে কম্পিউটার মোডের মতো, ঠিক আছে। মানে এখানে আমরা যে যে কিছু যা কিছু লিখবো তা আমরা প্রিন্ট করতে পারবো সহজে, মানে কোনো আহ এলোমেলো হবে না। ওকে, আমরা প্রিন্ট লেআউট অন করে কাজ করব। ওকে, প্রিন্ট লেআউট অন হয়ে গেছে। অন হওয়ার পরে এই যে মাঝখানে একটা কালো দাগের মতো লাফাচ্ছে, এটাকে কার্সর বলে, ঠিক আছে। কার্সর বলে, এটা হচ্ছে মানে আমি কোথায় লিখতেছি এটা লোকেশন সেট করে। হ্যাঁ, এই যে এটা যেখানে থাকবে আমার লেখা সেখান থেকে উঠবে, ঠিক আছে। ওকে, এখানে আমি হচ্ছে লিখি হচ্ছে BIOG জি আর বায়োগ্রাফিক্যাল ডাটা। বায়োগ্রাফিক্যাল ডাটার মানে হচ্ছে জীবন বৃত্তান্ত, মানে আপনার ব্যক্তিগত জীবনের যত পরিচয় আছে, স্কিল আছে, সবকিছু এখানে দেওয়া আছে, জীবন বৃত্তান্ত, ঠিক আছে। ওকে, আমরা এটাকে লিখলাম। এখন এটা তো একটা এক পাশে আছে, এটাকে আমরা মাঝখানে নিব। মাঝখানে নেওয়ার জন্য আমরা এটাকে চাপ দিয়ে ধরে মার করবো এভাবে। তো চাপ দিয়ে ধরে, আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে এভাবে পুরোটা মার করে নেবো, ঠিক আছে। এভাবে মার করার পরে এখানে একটা অ্যালাইনমেন্ট অপশন আছে, এই যে নিচের দিকে কিবোর্ডের উপরে অ্যালাইনমেন্ট। হ্যাঁ, এই যে অ্যালাইনমেন্ট লেখা, আমরা এই অ্যালাইনমেন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করে আমরা এটাতে ক্লিক করে দিব, অ্যালাইনমেন্ট সেন্টার।
ওকে, ঠিক আছে, আমরা অ্যালাইনমেন্ট সেন্টারে দিব। আমাকে শোনা যায় আলমগীর? আমার কারেন্টটা চলে গেছিল। জি ভাইয়া, শোনা শোনা যায়? যায়। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ওকে, ঠিক। ওকে। ওকে, আমরা এটাকে এখানে ক্লিক করলে এটা মাঝখানে চলে আসছে, ঠিক আছে। আমরা এটাকে চাপ দিয়ে ধরে, এভাবে ধরে আমরা মার্ক করবো। মার্ক করার পরে এই লেখার ফন্টটাকে একটু বড় করবো, ঠিক আছে। একটু বড় করার জন্য আমরা উপরে একটা অপশন আছে, এই যে, এটাকে ফরম্যাট বলে। আমরা এখানে ক্লিক করি, একটু নিচের দিকে যাই, এখানে এই যে 11 লেখা আছে, আমরা এই 11তে ক্লিক করি। আমরা এখানে একটা সাইজ দিয়ে দিই, আমি এখানে দিতে পারি হচ্ছে আপনার কত কত, এখানে 14 দিতে পারি। এটা 14 দিলাম, এটাকে আর একটু করা লাগবে। এটা চাপ দিয়ে ধরে আমি বোল্ড করে দিব, ঠিক আছে। আমরা বোল্ড করে দিব। বোল্ড করার জন্য আমরা এই যে এখানে বি আছে, এই বিতে ক্লিক করে আমরা বোল্ড করব। আচ্ছা, ওদের তো গ্রাফিক ডিজাইনের ক্লাস হয়েছে, হয়েছে না? ওদের কি গ্রাফিক ডিজাইনের ক্লাস হয়েছিল আলম জি স্যার? ভাইয়া, জি। গ্রাফিক ডিজাইনের ক্লাস শেষ হয়েছে 1 মাস আগে ঠিক আমার। আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদের গ্রাফিক ডিজাইনের ক্লাস হইলে আপনারা কিন্তু সহজে বুঝতে পারবেন কোনটা বোল্ড, কোনটা হচ্ছে আপনার বড় সাইজ, ছোট বড় করে। একই এখানে সিস্টেমটা। ওকে, এটাকে আমরা মোটা করে নিলাম, বোল্ড করে নিলাম, ঠিক আছে। এবার আমরা ইন্টার দিয়ে নিচে যাব। ওকে, নিচে আসার পরে এখানে হচ্ছে আপনি লিখতে পারেন আপনার নাম, শরীফুল ইসলাম। আমি আমার নাম লিখছি, আমার নামটা বোল্ড থাকবে না, এটাকে আমরা আনবোল্ড করে দিব, এরকম, ঠিক আছে। আপনি চাইলে এটাকে এরকম ধরে 2 হাত দিয়ে ধরে জুমও করতে পারেন, হ্যাঁ। তো আমি জুম করি না, এইভাবে করি। ওকে, তারপরে হচ্ছে এখানে দিতে পারি কন্ট্রাক্ট নাম্বার। কন্ট্যাক্ট, CONTACT, ওকে। আমরা একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব এখানে, +8801623970 4, ওকে। আমরা একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। এন্টার দিয়ে, কিবোর্ডে এন্টার বাটনে ক্লিক করে আমরা নিচে যাইতে হয়, হ্যাঁ। এবার এখানে লিখবো হচ্ছে আমরা এখানে মেইল দিতে পারি, হ্যাঁ। আমরা এখানে মেইলটা লিখে দিই, MDSARI@gmail.com। মেইলটা দেওয়ার পর আমরা ইন্টার দিয়ে নিচে দিলাম, হ্যাঁ। নিচে চলে আসলো, 2টা এন্টার দিলাম, ওকে। এখন মেইল, এই যে আমার যে মেইলটা আছে, মেইলটা কিন্তু একটা মানে ডু ফলো লিংক হয়ে গেছে, হ্যাঁ। মানে এখানে ক্লিক করলে মেইলে যাবে। আমি এটাকে এভাবে করব না, এটাকে চাপ দিয়ে ধরতে হবে। এই মেইলটা অন্য একটা কালার হয়ে গেছে, আমি চাইতেছি উপরে যে লেখাগুলো এরকম থাকবে। তো এটার জন্য আমি এটাকে কপি করে নিলাম, চাপ দিয়ে ধরে আমি কপি করলাম। কপি করার পরে এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি আবার চাপ দিয়ে ধরে পেস্ট করে দিব, হ্যাঁ। হবে না, হ্যাঁ, আমি অন্য কোথায় লিখি, এখানে লিখি। ওকে, এখানে লিখে এখান থেকে কপি করে নিলাম, কাট করে নিলাম। এবার এখানে বসায় দিই। ওকে, ঠিক আছে। এবার আর এখান থেকে ইন্টার বাটনে ক্লিক করবো না, হ্যাঁ। এখান থেকে ইন্টার বাটনে ক্লিক না করে আমি জাস্ট নিচে এখানে ক্লিক করে দিব। তাইলে এটা অন্য কালার হবে না, ঠিক আছে। আর কালার না হলে আপনার সিভিটা হচ্ছে সুন্দর হবে। ওকে, আমরা হচ্ছে উপরে আমাদের বায়োগ্রাফিক্যাল ডাটা, নাম, কন্টাক্ট, মেইল মাঝখানে দিয়ে দিছি। এখন আমরা প্রথম থেকে শুরু করব লেখা, ঠিক আছে। তাহলে আমাদের কাটছপটা মাঝখানে আছে না, এই কাটছপটা আমরা মাঝখানে না রেখা সবার প্রথমে নিয়ে যাব, ঠিক আছে। প্রথমে নেওয়ার জন্য আমরা কি করব, একটু আগে আমরা অ্যালাইনমেন্টটা চেঞ্জ করছিলাম, এই যে অ্যালাইনমেন্ট, হ্যাঁ। এটাতে ক্লিক করে উপরেরটাতে দিয়ে দিব, হ্যাঁ। ওকে, উপরেরটাতে দিলে আমাদের এটা সাইডে চলে আসবে।
আমরা এখানে লিখবো, সবার প্রথমে আমি এডুকেশন দিয়ে শুরু করি, ঠিক আছে। এখানে আমি হচ্ছে লিখতে পারি ওকে এডুকেশনাল কোয়ালিফিকেশন, CUALI, আচ্ছা এডুকেশনাল কোয়ালিফিকেশন, ঠিক আছে, আমরা এটা লিখলাম। এডুকেশনাল কোয়ালিফিকেশন আমি কেন লিখছি, আপনার যে এটাই লিখতে হবে এরকমটা বিষয় না, বাট এডুকেশনাল কোয়ালিফিকেশনটা লিখার মানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। কি লিখবো মানে, এখন আমি নিচে যেগুলো যেগুলা লিখবো, যে তথ্যগুলা লিখবো, সবগুলো আমার শিক্ষাগত যোগ্যতা, তাই, ঠিক আছে। ওকে, আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে চাপ দিয়ে ধরে মার্ক করবো, এভাবে মার্ক করে এটাকে মোটা করে দিব, বোল্ড করে দিলাম। এন্টার দিয়ে একটু নিচে যাব। এখানে হচ্ছে আমি লিখবো আহ, আমি মানে আমার এখানে কপি করা ছিল, ঠিক আছে, সহজে ইয়ে করার জন্য আমি জাস্ট পেস্ট করে দিছি, আপনারা লিখে নেবেন। তো আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনি জানেন। ধরেন আজকের ক্লাসটা আমি করাইছি আপনাদেরকে, ঠিক আছে। তো কালকে আপনি আমাকে মেসেজ দিলেন, ভাই এই যে আপনি এখানে এখানে কি লিখবো আমি, আমি তো লিখছি ব্যাচেলর অফ পলিটিক্যাল সায়েন্স লিখছি, ঠিক আছে, মানে এটা আমার শিক্ষাগত যোগ্যতা লিখছি আমি, ব্যাচেলর অফ পলিটিক্যাল সায়েন্স। এখন হচ্ছে আপনি আমাকে জিজ্ঞেস করলেন আমি এখানে কি লিখবো, এখন আপনি সেখানে এখানে কি লিখবেন সেটা আপনার শিক্ষাগত যোগ্যতার উপরে বেসিস করে, ঠিক আছে। এখন আপনার শিক্ষাগত যোগ্যতা কি সেইটা আপনি এখানে লিখতে হবে, ওইটা আমি বলে দিলে পারবেন না। ওইটা আপনার আপনার শিক্ষাগত যোগ্যতা কি কি সেটা আপনি অবশ্যই জানেন, আপনি সেটা এখানে লিখে দিবেন, ঠিক আছে। ওকে, আমি লিখলাম ব্যাচেলর অফ পলিটিক্যাল সায়েন্স, এন্টার দিয়ে নিচে আসলাম। এখানে হচ্ছে লিখি আমি ইনস্টিটিউট, বড়টা উঠাই দেব, STITU, সরি, ওকে ইনস্টিটিউট, ঠিক আছে। আচ্ছা ইনস্টিটিউট লেখার পরে এখানে একটু আমি যদি একটু স্পেস দেই, ঠিক আছে, এভাবে যদি আমি স্পেস দিতে থাকি, স্পেস দিয়ে দিয়ে সামনে এভাবে সামনে গিয়ে আমি এখানে আমার যে ইনস্টিটিউট মানে কি প্রতিষ্ঠান, আমি কোন প্রতিষ্ঠানে ব্যাচেলর অফ পলিটিক্যাল সায়েন্স করতেছি পড়াশোনা, তাই না। তো এটা আমি স্পেস দিয়ে দিয়ে আইসা এখানে আইসা আমি কলেজের নামটা লিখে দিলাম, ঠিক আছে। তো এভাবে যদি আমি প্রত্যেকটা লেখাতে স্পেস দিয়ে দিয়ে যাই, তাইলে আমার এই সিভিটার অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না। অ্যালাইনমেন্ট কি, অ্যালাইনমেন্ট হচ্ছে একটা সিভির সৌন্দর্য, যেখানে একটা শুধু সিভি না, আপনি একটা ডিজাইন করেন, সেই ডিজাইনের একটা অ্যালাইনমেন্ট আছে, আপনারা গ্রাফিক ডিজাইন শিখছেন, সেখানে অ্যালাইনমেন্ট শব্দটার সাথে আপনারা খুবই পরিচিত, ঠিক আছে। কারণ অ্যালাইনমেন্টটা খুবই জরুরি, গ্রাফিক ডিজাইন হোক, আপনার কোনো একটা সিভি বা ইয়ে হোক, হ্যাঁ। আচ্ছা অ্যালাইনমেন্টটা কিভাবে, মানে এই সিভিটাতে আপনার লাইনগুলা সোজা রাখা, হ্যাঁ, একটার সাথে একটা লাইন সোজা রাখাই হচ্ছে আপনার এটার একটা অ্যালাইনমেন্ট, ওকে। তো আমি হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য, মানে একদম সৌন্দর্য বজায় রাখার জন্য আমি স্পেস দিব না, আমি একটা ইউজ করব ট্যাব। আমাদের কিবোর্ডে একটা ট্যাব নামে একটা অপশন আছে, আমি একটু মার্ক করব সেটা, হ্যাঁ। যেমন আমার এটা, আমার এই কিবোর্ডটা হচ্ছে রিডমিক কিবোর্ড, হ্যাঁ। আপনারা রিডমিক কিবোর্ড সবাই ইউজ করেন আপনার ইয়েতে ফোনে, যাদের ফোনে রিডমিক কিবোর্ড ইউজ করেন না বা রিডমিক কিবোর্ড ছাড়া ট্যাব অপশনটা যদি না থাকে, তাহলে রিডমিক কিবোর্ড ইনস্টল আপনারা করে নেবেন, ঠিক আছে আপনারা, ওকে। আচ্ছা এই ট্যাব অপশনটা পাওয়ার জন্য আমি প্রথমে ওকে, আচ্ছা এটা দিয়ে দেখানো যাবে না। আচ্ছা এখানে হচ্ছে কিবোর্ডের এই যে 1 2 3 আছে না কিবোর্ডের নিচে, এই 1 2 3-এ ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে, এই যে আমি চাপ দিয়ে ধরে রাখছি দেখেন কিবোর্ডের মধ্যে, এটাকে ট্যাব বলা হয়, ঠিক আছে। আমি কিবোর্ডে চাপ দিয়ে ধরে রাখছি, একটু খেয়াল করেন জিনিসটা।
এটাকে ট্যাব বলা হয়, ঠিক আছে। আমরা এই ট্যাব দিয়ে যাব সামনের দিকে, স্পেস দিয়ে না, হ্যাঁ। ওকে, আমি হচ্ছে এই কার্সরটা সামনে রাখি। এবার একটা ট্যাব ইউজ করলাম, দুইটা ট্যাব ইউজ করলাম, তিনটা ট্যাব ইউজ করলাম। আমি তিনটা ট্যাব ইউজ করলাম, ঠিক আছে। ওকে, তিনটা ট্যাব দেওয়ার পর আমার এখানে সামনে চলে আসছে, ঠিক আছে। এখানে হচ্ছে আমি একটা ক্লোন দিয়ে আমার কলেজের নামটা লিখে দিলাম, নাজিউর রহমান ডিগ্রি কলেজ। ওকে, আমি কি করলাম, কলেজের নামটা লিখে দিন, আপনি আপনার কলেজের মতো নাম লিখে দিবেন এভাবে। ওকে, এন্টার দিয়ে নিচে আসলাম। ইনস্টিটিউট লেখার পরে এখানে আমি লিখতে পারি হচ্ছে আপনার আপনার হচ্ছে ইনস্টিটিউট, না ইনস্টিটিউটের পরে লিখতে হচ্ছে পাসিং ইয়ার। আমি লিখতে পারি হচ্ছে, সরি, বলে গেলাম। Right, এখানে হচ্ছে লিখবো ডিপার্টমেন্ট লিখে, হ্যাঁ। এখানে লিখলাম ডিপার্টমেন্ট, হ্যাঁ। তো ডিপার্টমেন্ট লেখার পরে আমি জাস্ট ট্যাব দিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, একটু আগে কিন্তু আমরা তিনটা ট্যাব দিছি উপরেরটাতে, হ্যাঁ। উপরের যেটাতে আছে এটাতে তিনটা ট্যাব দেওয়ার পরে আমরা আহ, এই জায়গায় আসছে, হ্যাঁ। এখন এখানে এটার ক্ষেত্রে আমি কয়টা ট্যাব দিই, একটা, দুইটা। এটাতে দুইটা ট্যাব দেওয়ার পরই দেখেন উপরের যে লেখাটা আছে ওইটার নিচে সোজা চলে আসছে। তো ট্যাবের মূলত পার্থক্য এটাই, যদি আমরা স্পেস দিয়ে এভাবে সামনে আসতে পারবো, কিন্তু লাইন সোজা হবে না, ঠিক আছে। তাই আমরা এখানে ট্যাব ব্যবহার করব। ওকে, আমি এখানে, আপনি দুইটা ট্যাব দিলে এখানে চলে আসছে, অনেক ক্ষেত্রে আবার তিনটা ট্যাব দিলে চলে আসছে, মানে লাইন সোজা করার জন্য একটার সাথে একটা লেখার পরিবর্তনের কারণে আপনার এই ট্যাব ইউজ করতে হয়, ঠিক আছে। ওকে, আমি ডিপার্টমেন্ট লিখি। আমি লিখলাম কি ডিপার্টমেন্ট, হ্যাঁ, হিউম্যানিটি। ওকে, তারপরে হচ্ছে আমি লিখবো পাসিং, পাসিং ইয়ার লিখলাম, হ্যাঁ। একটা ট্যাব দিলাম, দুইটা ট্যাব দিলাম, ব্যাস হয়ে গেছে। পাসিং ইয়ার লিখলাম 2000, 2022 থেকে 2022, 2026, হ্যাঁ। ওকে, আমি লিখে দিলাম, যেহেতু এটা রানিং চলতেছে আমি জাস্ট এভাবে লিখে দিলাম, এন্টার দিয়ে নিচে আসলাম। আমি যেগুলা লিখছি আপনার যে এগুলা লিখতে হবে বিষয়টা এটা না, এটা আমার এডুকেশন, আমি লিখতেছি, আপনি আপনারটার মতো করে লিখে দিবেন, ঠিক আছে। ওকে, আমি এখানে আর বেশি লিখবো না। আমি হচ্ছে চলে যাব সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এই সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটটাকে আমি হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট না, এখানে হচ্ছে আমি লিখবো, এক মিনিট,
একটা ওয়েট লিখতেছি। হ্যাঁ আচ্ছা, এখানে লিখবো হচ্ছে আমি SIGH হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, CERTI সার্টিফিকেট। ওকে, আমি এখানে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট লিখলাম। হুম, বা আচ্ছা, এখানে হচ্ছে আমি এটা কাজ করতে, এটা কেটে দিয়ে আমি এখানে সেশন লিখে দিই। হ্যাঁ, এটা সেশন হওয়ার কথা, সি সেশন। ওকে, সেশন দিয়ে দিলাম। ওকে, এখানে হচ্ছে লিখলাম আমি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, এন্টার দিয়ে নিচে আসলাম। এখানে হচ্ছে আমি ইনস্টিটিউটের নাম লিখি, দুইটা তিনটা তিনটা ট্যাব দিছি, দেখেন উপরের লাইনের সাথে আমার নিচের লাইনটা কিন্তু মিলে গেছে, ঠিক আছে, ট্যাবটা ইউজ করার কারণে। ওকে, এখানে হচ্ছে লিখবে নাজিউর রহমান কলেজ। ওকে, তারপরে হচ্ছে এখানে লিখতে পারি আমি পাসিং এর কত সালে পাস করছি। হ্যাঁ, আমি হচ্ছে ট্যাব দিলাম কত সালে পাস করছি সেটার একটা এখানে ইয়ে দিতে পারি 2021। তারপর হচ্ছে দিতে পারি রেজাল্ট, RESULT রেজাল্ট। ট্যাব দিয়ে সামনে আসলাম। এখানে রেজাল্ট দিলাম হচ্ছে আমি আমার যে রেজাল্ট সেই রেজাল্টটা দিয়ে দিব। হ্যাঁ, 0.83। ওকে, ডিপার্টমেন্ট, আমি ডিপার্টমেন্ট লিখে দিলাম হচ্ছে SUMANIT হিউম্যানিটি। ওকে, তারপর হচ্ছে আমি লিখে দিব সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। হ্যাঁ, মানে হচ্ছে মাধ্যমিক SSC যেটাকে বলে, SSC, ঠিক আছে। এটা দিয়ে নিচে আসলাম। আর হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট বলা হয় HSC। হ্যাঁ, আর SSC হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। ওকে, এখানে ইনস্টিটিউট লিখে দিলাম, STIT ইনস্টিটিউট। ওকে, প্রাণগঞ্জ হাই স্কুল। এটা দিয়ে নিচে আসলাম। এখানে হচ্ছে একইভাবে পাসিং ইয়ার লিখে দিলাম, কত সালে মূলত পাস করা হয়েছে, পাস করে বের হয়েছে। এখানে হচ্ছে 2019। এখানে রেজাল্ট দিয়ে দিলাম 0.83, সরি এটা 33। ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট। ওকে, এখানে হচ্ছে ডিপার্টমেন্ট দিয়ে দিলাম SCIENC সায়েন্স। হ্যাঁ, ওকে, আমি আর আমার এডুকেশন লিখবো না, জাস্ট আমি এতটুকু লিখে দিলাম। এই যে এতটুকু লিখলাম, হ্যাঁ, এই লেখাগুলা যে আপনিও এভাবে লিখবেন বিষয়টা এরকম না। আপনি যদি পড়াশোনা করে থাকেন আপনার পড়াশোনা অনুযায়ী আপনি লিখবেন, যেমন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট হচ্ছে HSC। হ্যাঁ, সরি SSC। হ্যাঁ, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট হচ্ছে HSC। হ্যাঁ, এই মানে HSC। আর এডুকেশনাল ব্যাচেলর অফ পলিটিক্যাল সায়েন্স হচ্ছে এটা ডিগ্রিতে হতে পারে বা অনার্স হতে পারে, ঠিক আছে। এটা আপনার হচ্ছে এভাবে ইয়ে করে নেবেন, ডিগ্রি বা অনার্স। হ্যাঁ, ওকে, আমি এতটুকু লিখে দিলাম। এখন আপনি আপনার মতো করে আপনার গুলো এভাবে লিখতে পারেন, ঠিক আছে। ইনস্টিটিউট মানে কি, প্রতিষ্ঠানের নাম। আপনার হচ্ছে তারপরে পাসিং ইয়ার মানে কি, কত সালে পাস করছেন, আপনার রেজাল্ট কত, আপনি কোন ডিপার্টমেন্ট থেকে পাস করছেন, এরকম একটা আপনার শিক্ষাগত যোগ্যতা এভাবে লিখে দিবেন, ঠিক আছে।
ওকে, হ্যাঁ এবার হচ্ছে আমরা চলে যাব পার্সোনাল ডিটেলসে। আচ্ছা, এটাকে আমরা চাপ দিয়ে ধরে মার্ক করে বোল্ড করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমাদের কি পার্সোনাল ডিটেলস। আচ্ছা, আপনারা বুঝতে পারতেছেন কিনা একটু আমাকে জানান, একটু চ্যাট বক্সে মেসেজ করে একটু জানান তো বুঝতে পারতেছেন কিনা, তাহলে বুঝবো না বুঝতে পারতেছেন বিষয়টা, বোঝা যাচ্ছে? ওকে, ঠিক আছে, ধন্যবাদ। বোঝা গেলে ভালো। ঠিক আছে, এখন হচ্ছে কি পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলস কি? পার্সোনাল ডিটেলস হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত ইনফরমেশন। ব্যক্তিগত ইনফরমেশন মূলত আমাদের কি হয়ে থাকে, যেমন হচ্ছে আপনার নাম হয়ে থাকে। ওকে, তো ব্যক্তিগত ইনফরমেশনে সবার প্রথমে আমাদের নামটাই আসে। আমি হচ্ছে লিখবো নেম। ওকে, আচ্ছা, উপরেরটা বোল্ড করার পরে এই যে বোল্ডটার যে বিটা আছে এখানে, এটাকে আমরা আনবোল্ড করি নাই, এই জন্য এটা আবার বোল্ড হয়ে যাচ্ছে, এটাকে অফ করে দিব আবার। হ্যাঁ, এটা খেয়াল করবেন আপনারা। ওকে, এবার লিখি হচ্ছে নেম, NAME। ওকে, নেম লেখার পরে এবার ট্যাব দিব একটা, দুইটা, তিনটা। তিনটা দেওয়ার পরে দেখেন এই যে লাইনগুলা, হ্যাঁ লাইনগুলো কিন্তু একদম সোজা, এই শুধু ট্যাবটা ইউজ করার কারণে একদম সোজা আসছে। ওকে, নেম লিখবো। নেম তো আমরা মনে হয় উপরেই লিখছি এখানে, হ্যাঁ একদম উপরে নেম লিখছি। ওকে, তাইলে এখানে হচ্ছে আমরা নিক নেম দিতে পারি, হ্যাঁ আমরা এখানে দিতে পারি হচ্ছে নিক নেম, মানে হচ্ছে কি ডাক নাম, NICK নিক। ওকে, নিক নেম দিব। আমি হচ্ছে দিলাম শরীফুল ইসলাম। তারপরে হচ্ছে যেটা আসে পার্সোনাল ডিটেলসে কি না কি আসে, বাবার নাম আসে। তো এখানে আপনার বাবার নাম দিবেন FATHER, ফাদার্স নেম, হ্যাঁ ট্যাব দিবেন এভাবে, একটা দুইটা, দুইটাতে হয়ে গেছে এখানে, অনেক সময় একটাতে হয়। দুইটা দিলাম। ওকে, বাবার নাম লিখে দিলাম, তারপর হচ্ছে কি মার নাম, হ্যাঁ MOTHES, মাদার্স নেম, হ্যাঁ তো মায়ের নাম লিখে দিবে এখানে, দুইটা ট্যাব দিয়ে, বেশ। ওকে, মায়ের নাম লিখে দিলাম। তারপরে যেটা আসে আপনার জন্ম তারিখ, এটা কি পার্সোনাল ডিটেলস এর মধ্যে, তাই না? ওকে, আমরা এখানে লিখবো হচ্ছে BIRTH, বার্থডে। একটা ট্যাব, দুইটা ট্যাব, তিনটা ট্যাব, এটাতে তিনটা ট্যাব লাগছে, দিলাম বার্থডে। তো আপনি আপনার বার্থডে জন্ম তারিখটা কি এখানে লিখে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে দিলাম 30 নভেম্বর 2000। ওকে, এখানে বার্থডে না লিখে আপনি হচ্ছে দিতে পারেন, এখানে আরেকটা জিনিস দিতে পারেন, ডেট অফ বার্থ, হ্যাঁ ডেট অফ বার্থ। ওকে, এইটা দিতে পারেন, কারণ এইটা মূলত সব জায়গায় হয়। ওকে, ডেট অফ বার্থ, হ্যাঁ এটা লিখে দিলাম। তারপর হচ্ছে যেটা আসে ব্লাড গ্রুপ দিতে পারেন আপনি, আপনার ব্লাড কি পজিটিভ, BLWG ব্লাড, GROUP গ্রুপ। ওকে, তাহলে ব্লাড গ্রুপ হচ্ছে আপনি দিবেন আপনারটা, আমি আমারটা দিলাম হচ্ছে ও, হ্যাঁ আমি আমার ব্লাড গ্রুপটা লিখে দিলাম ও পজিটিভ, POSITIV পজিটিভ। আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ, এর জন্য ও পজিটিভ লিখে দিলাম। তারপরে হচ্ছে আপনার যেহেতু পার্সোনাল ডিটেলস, তো সম্পূর্ণ পার্সোনাল ডিটেলসটা আপনাকে এখানে দেয়া লাগবে, যেটা একটা সিভি, একটা রিজিউমি বা একটা বায়োগ্রাফিক্যাল ডাটা। সেক্ষেত্রে আপনার দিতে হবে হাইট, HEIGHT, হাইট। হাইটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ অনেক বিভিন্ন জায়গায়। আপনার হাইট কতটুকু, মানে আপনার উচ্চতা কতটুকু, ঠিক আছে সেটা আপনি দিবেন। তো উচ্চতা দেওয়ার জন্য যেমন আমার উচ্চতা হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি, 5 ফিট 5 ইঞ্চি, তাই না? সো এখানে লিখবো 5। 5 লেখার পরে ফিট লিখবো। ফিটটা বুঝাবো কিভাবে, আমরা এখানে কিবোর্ডে একটা ইয়ে পাবো,
কোথায় যেন ওকে, একটু খুঁজে নিচ্ছি, ছোট্ট তো বোঝা যায় না। কিবোর্ড থেকে হারাই গেল নাকি এটা? ওকে, আমরা হচ্ছে এটা মানে চেঞ্জ হয়েছে। এই যে এটা দিতে পারি, হ্যাঁ, ফার্স্ট স্পিড। ওকে, ফার্স্ট স্পিড 5 ইঞ্চি, তো 5 ইঞ্চির জন্য আবার 5 লিখবো। তারপরে হচ্ছে এটা দিব, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে পয়েন্টটা আছে না, এটা চেঞ্জ হয়েছে সিস্টেমটা, এই জন্য খুঁজে পাচ্ছিলাম না। আমি একটু দেখাই দিই এবারও, এই যে হ্যাঁ, এটা, তারপরে হচ্ছে এই যে এটা, হ্যাঁ, এটা ওকে, 5 ফিট 5 ইঞ্চি, এভাবে লিখে দিবেন, হ্যাঁ, হাইটটা আর কি। ওকে, তারপর হচ্ছে ওয়েট, WEIGHT, ওয়েট, মানে আপনার ওজন লিখে দিবেন আপনি, একটা দুইটা তিনটা ট্যাপ দিলাম। আহ, আমি হচ্ছে দিলাম। ওকে, ওয়েটটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো পার্সোনাল ডিটেলসে আপনার হচ্ছে আর কিছু লাগে না আপাতত। এবার হচ্ছে আরো দুইটা যেটা প্রয়োজন হচ্ছে অ্যাড্রেস, মানে আপনার লোকেশন। ওকে, তো আমি এখানে দিলাম হচ্ছে, প্রথমে দিলাম PRESE, প্রেজেন্ট অ্যাড্রেস, অ্যাড্রেস, হ্যাঁ, প্রেজেন্ট অ্যাড্রেস মানে কি, বর্তমান লোকেশন, ঠিক আছে। মানে আপনি বর্তমানে কোথায় আছেন, মনে করেন আপনার বাসা হচ্ছে বরিশালে, কিন্তু বর্তমানে আপনি ঢাকা আছেন, তো প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন ঢাকা, ঠিক আছে, এরকম আর কি। ওকে, আমি একটু ট্যাপ দিলাম, একটা দুইটা। ওকে, আমি আমার বাসা ভোলা, তো বর্তমান আমি আছি বরিশাল মেহেন্দিগঞ্জে, সো আমি এখানে লিখবো কি, BARISL, বরিশাল মেহেন্দিগঞ্জ, ঠিক আছে, প্রেজেন্ট অ্যাড্রেস। তারপরে হচ্ছে লিখবো পার্মানেন্ট অ্যাড্রেস, PERMANENT, পার্মানেন্ট অ্যাড্রেস, অ্যাড্রেস। ওকে, এটা ট্যাপ দিলাম। ওকে, পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে ভোলা সদর, ব্যাস এটা দিয়ে দিলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আর একটা জিনিস আমি একটু একটু জুম করে দেখে এটা, এই যে আমি এখানে মেহেন্দিগঞ্জ লিখছি, হ্যাঁ, আমার এই মেহেন্দিগঞ্জ বানানটা ভুল হয়েছে। তো এটা তো গুগলের মাধ্যমে, গুগল ডক্স, তো এই জন্য হচ্ছে আমার যে ভুলটা হয়েছে সেই ভুলটা এখানে গুগল আমাকে ধরাই দিয়েছে, ঠিক আছে। যেমন যদি আপনার বানান ভুল হয়, এরকম লাল দাগ দিয়ে ধরাই দিবে, ঠিক আছে। So, এটা যদি আপনি ঠিক করতেছেন, তাইলে কি করবেন আপনি, জাস্ট এই যে মেহেন্দিগঞ্জ যেটাকে মানে লাল মার্ক করছে, এটার উপর একটা ক্লিক করবেন। যেটা একটা ক্লিক করলে আপনার যেটা অরিজিনাল হ্যাঁ, বানান, সেটা এখানে চলে আসবে। এই যে জাস্ট আমি ক্লিক করলাম, এখন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এটা একটা ভালো একটা জিনিস। ওকে, এন্টার দিয়ে নিচে চলে আসলাম। পার্সোনাল ডিটেলসে আর কিছু তেমন লাগতেছে না, যদি আপনার প্রয়োজন হয় আপনি এখানে যে কোনো কিছু অ্যাড করতে পারেন। আমি যে যেরকম লিখছি এরকম যে লিখতে হবে বিষয়টা এরকম না, যা কিভাবে লিখতে হয় কিভাবে তৈরি করতে হয়, এরকম একটা সিস্টেম আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে দিবেন আপনি আহ PROFE, প্রফেশনাল এক্সপিরিয়েন্স, P PERIENCE, এক্সপিরিয়েন্স, প্রফেশনাল এক্সপিরিয়েন্স, এটাকে আমরা একটু বোল্ড করবো, মোটা করে দিব, হ্যাঁ,
যেহেতু এটা একটা এটার মধ্যে আমরা লিখবো, এটাকে মোটা করে দিব। আচ্ছা, প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা কি? মানে বর্তমানে আপনি যেটার উপরে প্রফেশন করতেছেন, আপনি কোনো জব করতেছেন বর্তমানে, সেটা আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স, মানে প্রফেশনাল, ঠিক আছে? আর সেটাই আপনার প্রফেশন, ঠিক আছে? ওকে, তাহলে আছে আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স বা জব কি, আমি একটু লিখে দিচ্ছি সেটা। আমার হচ্ছে, আমি একটা জব করি মেডিকেলে, আমি লিখে দিলাম MEDICAL, মেডিকেল, এক্স রে, TECHNICIN, টেকনিশিয়ান, ডট দিলাম, মানে মেডিকেল এক্স রে টেকনিশিয়ান, ঠিক আছে? ওকে, এবং আই হ্যাভ 4 years 4 years of XPER experience in this subject, SUBGE সাবজেক্ট। আচ্ছা, এটা হচ্ছে আমি ইংলিশে এভাবে আমার একটা ইয়ে লিখে দিলাম। এটা মানে যেটা আমি বুঝেছি, আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স কি, মেডিকেল এক্স রে টেকনিশিয়ান, মানে মেডিকেলে এক্স রে টেকনিশিয়ান হিসেবে আছি। তো আই হ্যাভ 4 years অফ এক্সপিরিয়েন্স ইন দিস সাবজেক্ট, মানে 4 বছরের অভিজ্ঞতা আছে আমার এটার উপরে, এই এই সাবজেক্টের উপরে, ঠিক আছে? এজন্য আমি এটা লিখে দিচ্ছি। আপনার যদি এরকম না থাকে লিখবেন না, যদি থাকে আপনি এভাবে লিখে দিবেন। ইংলিশে তো আপনি লিখতে নাও পারেন, তাহলে কি করবেন, আপনি গুগলে ট্রান্সলেট করে ট্রান্সলেটের মাধ্যমে এখানে লিখে দিবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, কমা দিলাম। এটা দিলাম। এখন হচ্ছে স্কিল, SKILL, স্কিল। হ্যাঁ, এটাকে একটু বোল্ড করে দিব, চাপ দিয়ে ধরি। স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনার কি কি দক্ষতা আছে সেটা আপনি এখানে লিখে দিতে হবে, ঠিক আছে? আপনার কি কি দক্ষতা আছে আপনি সেটা এখানে লিখে দিতে হবে। তো আমি আমার স্কিল লিখতে পারি হচ্ছে কম্পিউটার, তারপরে হচ্ছে, আমি ডিটেলস আর লিখলাম না, জাস্ট কম্পিউটার লিখে দিলাম। তারপরে হচ্ছে আমি দিলাম, আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে, আচ্ছা এগুলো লিখলাম না, হ্যাঁ। কম্পিউটার দেওয়ার পরে আর দিলাম হচ্ছে এক্সপার্ট, এক্সপার্ট অন ফেসবুক সিকিউরিটি। ওকে, আমার এটার উপরে দক্ষতা আছে, তাই আমি হচ্ছে এটা এক্সপার্ট অন ফেসবুক সিকিউরিটি দিলাম। তারপর হচ্ছে দিব INSTRUC, ইনস্ট্রাক্টর অফ মোস আইটিভিটি। আমি এখানে ব্র্যাকেট দিয়ে দিতে পারি ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? জাস্ট আমি এতটুকু লিখে দিলাম, আরো আরো লিখতে পারতাম আমি, বাট প্রয়োজন মনে করিনি। আমি হচ্ছে এতটুকু স্কিল লিখে দিলাম। আপনার যা যা স্কিল আছে সিভিতে সব স্কিল শো করবেন আপনি, ঠিক আছে? আপনার যেটার উপরে দক্ষতা আছে, সিভি বা বায়োগ্রাফিক্যাল ডাটা বা জীবন বৃত্তান্ত যেগুলোই আছে, হ্যাঁ, সবগুলোর উপরে সবসময় আপনার যতটুকু স্কিল আছে, যা যা পারেন আপনি সব লিখার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ সেখানে আপনি কি কি পারেন, আপনার পরিচয় জানতে চাবে এবং আপনি কি কি দক্ষতা আছে সেগুলো জানতে চাবে। তাই আপনি দক্ষতা এখানে লিখে দিতে পারেন, ঠিক আছে? এভাবে। ওকে, আমরা লিখে দিলাম। এবার এবার এন্টার দিয়ে নিচে যাই। ওকে, একটু নিচে গেলাম। ওকে, এখানে চলে আসলাম। আসার পরে আমরা এখানে একটা সিগনেচার দিব, হ্যাঁ। সিগনেচারটা এখানে দিব না, এই ডান পাশে দিব। এভাবে ট্যাপ দিয়ে দিয়ে সামনে যাই আমি একটু। ওকে,
সামনে আসলাম। এখানে আমি সিগনেচার লিখে দিই, SIGNEC, সিগনেচার। হ্যাঁ, এটাকে আমরা বোল্ড করে দিলাম, চাপ দিয়ে ধরে বোল্ড করে দিলাম। ওকে, দেওয়ার পরে আমরা এটাকে একটা টিক চিহ্ন দিয়ে দিব। তাহলে আমরা মোটামুটি আমাদের সিভির ভিতরে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমরা মূলত লিখে দিলাম। ঠিক আছে, এখন আমাদের বাকি আছে সিভির ভিতরে ছবি বসানো। ঠিক আছে, এবং আরেকটা সিস্টেম করতে পারি আমরা, একটু দেখাচ্ছি আমি সেটা। আমরা একটু এখান থেকে বের হয়ে যাই। আমরা এখান থেকে বের হয়ে আমাদের পিক্সেল ল্যাবে যাব। ঠিক আছে, আমরা সবাই পিক্সেল ল্যাবের কাজ পারি, আমরা গ্রাফিক ডিজাইনের কাজ পারি। তো পিক্সেল ল্যাবে আসার পরে আমরা থ্রি ডট থেকে ইমেজ সাইজে যাব। ইমেজ সাইজে গিয়ে এখানে একটা সাইজ নিব। এখানে নিলাম হচ্ছে 2480, তারপরে এখানে 120 দিলাম। ঠিক আছে, দিয়ে ওকে দিলাম। আমাদের একটা সাইজ হয়েছে এভাবে। হ্যাঁ, আমরা এটার কালারটা চেঞ্জ করে দিব। কালারে গেলাম। আমরা এখানে একটা কালার দিতে পারি, এটাই থাক। হ্যাঁ, এটাকে আমরা সেভ করে দিব। এখানে সেভ এজ ইমেজে গিয়ে কিছু করতে হবে না, জাস্ট এটাকে কাস্টম থেকে আলাদা করে দিয়ে আমরা জাস্ট সেভ করে দিব। ওকে, ওকে, এটাকে আমরা একটু সিস্টেম সুন্দর করার জন্য সিভিটা, এটা মূলত সবাই করে। ওকে, আচ্ছা, এটা ঠিক দেওয়ার পরে এডিটে মানে এটাকে আবার নতুন করে এটার মধ্যে লেখার জন্য আমরা এই যে নিচে কলম আছে, হ্যাঁ, এই কলমে ক্লিক করে এডিটে যাইতে হবে। এখানে কলমের ইয়ে আছে, আমি একটু মার্ক করে দেখাই। এই যে কলম, হ্যাঁ, আমরা এই কলমে গেলে আবার আমরা এটাকে লিখতে পারবো। হ্যাঁ, ওকে, এখন আমরা এখানে কার্সরটা এখানে রাখি। এখানে রাইখা মাত্র যেটা আমরা পিক্সেল ল্যাবে তৈরি করলাম সেটাকে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার জন্য এখানে প্লাস আইকন আছে একটা উপরের দিকে, আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ইমেজে যাব। ঠিক আছে, ইমেজে গেলাম, এবার ফরম ফটোতে যাব। ওকে, এই যে প্রথমে যেটা করছি সেটা এখানে আছে, জাস্ট আমি ক্লিক করে নিয়ে আসলাম। ঠিক আছে, ওকে, এখন এইটা আমি এখানে যে বসাইলাম, দেখেন আমার লেখাটার এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন যে লিখছি এটা এলোমেলো হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা কি করব, এই যেটাকে এখানে ইনপুট করছে এটার উপরে ক্লিক করে ধরবো, জাস্ট ক্লিক করব। এটা ক্লিক করে এটা মার্ক হবে। মার্ক হওয়ার পরে নিচের দিকে একটা অপশন আছে যেটাকে টেক্সট অরফ বলে। হ্যাঁ, টেক্সট অরফ, এই যে আমি চাপ দিয়ে ধরে রাখছি, দেখেন টেক্সট অরফ এটা। হ্যাঁ, এই যে আমরা এই টেক্সট অরফে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। আমরা এখান থেকে বিহাইন্ড টেক্সট নামে যে অপশনটা আছে, বিহাইন্ড টেক্সট, আমরা এই বিহাইন্ড টেক্সটে ক্লিক করে দেব। ওকে, বিহাইন্ড টেক্সটে ক্লিক করার মানে হচ্ছে আমি যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসছি এখানে, এইটা লেখার নিচে চলে গেছে। আমি যে লেখাগুলো লিখছি এখন আমি যেখানে নিব এলোমেলো হবে না। এখন এটা আমি যে কোনো জায়গায় নিয়ে লাড়াচাড়া করতে পারবো, কিন্তু একটু আগে আমি সেটা করতে পারতাম না। ঠিক আছে, তো এটা আমি এখানে বসাই দিই। এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের একদম মাঝখানে আমি বসাই দিলাম। ওকে, বসাই দিছি। এটাকে আবার চাপ দিয়ে ধরে আমি কপি করে নিলাম। এই যে কপিতে ক্লিক করে কপি করলাম। এবার আমি এটা বসাই দিব হচ্ছে পার্সোনাল ডিটেলস এর এখানে। পার্সোনাল ডিটেলস এর এখানে কেন বসাবো, কারণ হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে উপরে বসাইছি, কারণ এটা একটা শিক্ষাগত যোগ্যতার একটা জোন, মানে জায়গা। হ্যাঁ, ওখানে যেহেতু আমি জায়গা করে লিখছি, এখন পার্সোনাল ডিটেলস মানে আমার ব্যক্তিগত তথ্যগুলোকে আলাদা মার্ক করার জন্য এখানে আবার আরেকটা ব্যাকগ্রাউন্ড আমি দিতে পারি। ঠিক আছে, চাপ দিয়ে ধরে আমি পেস্ট করে দিলাম। ওকে, এখন এইটাকে আমি আবার এখানে বসাই দিব সুন্দর করে। যেমন আমি এখানে বসাবো, উপরে লেখাটাকে যেন না কাটে, সুন্দর করে এভাবে বসাই দিব। ঠিক আছে, ওকে, আমি বসাই দিছি। আবার আবার বসাবো হচ্ছে কোথায়, প্রফেশনাল এক্সপিরিয়েন্স, মানে এটা কি স্কিলের জায়গা। ঠিক আছে, তো এখানে আমি মার্ক করে এভাবে বসাইতে পারি, চাপ দিয়ে ধরে পেস্ট করে দিব। ওকে, এটাও আমরা হচ্ছে এখানে বসাই দিব।
ওকে, আমি বসাই দিছি, হ্যাঁ। তিনটা জায়গায় বসাই দিছি, আর প্রয়োজন নাই। এখন হচ্ছে আমাদের যে ছবিটা আছে এখানে, ছবিটা সুন্দর করে বসাইতে হবে। আমি চাইলে এখানে ফেসবুকে যে প্রোফাইল পিকচার আপলোড করি সেই ধরনের পিক এখানে দিতে পারবো না, যেহেতু এটা একটা সিভি বা এটা একটা বায়োগ্রাফিক্যাল ডাটা, ঠিক আছে, বা রিজুমি। সেক্ষেত্রে আমি এখানে একটা পাসপোর্ট সাইজের সুন্দর একটা ছবি, যেটা স্ট্রং অফিসিয়াল একটা ছবি দিতে হবে আমার এখানে, ঠিক আছে। ওকে, ছবি দেওয়ার জন্য আমি এখান থেকে বের হয়ে আমি হচ্ছে ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমার যে কোনো একটা ছবি আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো ছবিতে, হ্যাঁ। যেমন আমি এখানে যাব হচ্ছে রিমুভ ডট ভিজি। এই রিমুভ ডট ভিজিতে যাওয়ার পরে আপনারা এটা জানেন, যেহেতু গ্রাফিক ডিজাইন করছেন, এই রিমুভ ডট ভিজি থেকে আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ঠিক আছে। তো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে ছবিটা আপলোড করব, আপলোড ইমেজে যাব। এখান থেকে হচ্ছে আমি অ্যালবামে যাইতে পারি, আমি আমার ক্যামেরা অপশন থেকে বা যে কোনো জায়গা থেকে আমি তো ছবি আমি নিতে পারি, হ্যাঁ। আমার ছবি আছে কোথায় আমি একটু দেখি। আমি একটু খুঁজে নিচ্ছি, হ্যাঁ। আপনারা একটু অপেক্ষা করেন। ওকে, আমি এখান থেকে নিচ্ছি, হ্যাঁ। আমার এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে নিব। আপনার ছবির বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড হতে পারে। ওকে, আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি। একটু বিষয়গুলো হচ্ছে আমি হচ্ছে বিষয়গুলো ইন ডিটেলসে ক্লিয়ার করি, যে পয়েন্টগুলো আপনারা বুঝতে পারেন এই জন্য। ওকে, রিমুভ হয়েছে, আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করে আমি ডাউনলোড করে নিলাম। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এখন এই ছবিটাকে আমরা একটু এডিট করব। আমরা পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাবে আসার পরে আমরা এখান থেকে নতুন করে এই অপশনে চলে আসবো, হ্যাঁ। এখানে ক্লিক করে এই অপশনে চলে আসবো। তো এখানে এই প্লাস আইকন থেকে, অথবা আগে ট্রান্সপারেন্ট নিব এখানে আমরা, ঠিক আছে। এখানে ক্লিক করে আমরা এই যে ট্রান্সপারেন্ট ইমেজ আছে না, ট্রান্সপারেন্ট ইমেজে ক্লিক করে আমরা এখানে ট্রান্সপারেন্ট মোড নিয়ে নিব। নেওয়ার ফলে আমরা গ্যালারি থেকে ছবিটা নিয়ে আসবো এখানে, যে ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। ওকে, আমি এখানে নিয়ে আসলাম। ছবিটা নিয়ে আসার পরে এখানে এখানে এভাবে রাখবো। এখানে রাখার পরে আমরা একটা শেপ নিয়ে নিব, ঠিক আছে। আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে, আপনারা বুঝতে পারতেছেন কিনা একটু আমাকে জানান। হুম, আমরা এই শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে যাই। আমরা এখানে অপাসিটি, যে শেপের যে অপাসিটি অপশনটা আছে, একটু আবারও দেখে অপাসিটি, হ্যাঁ। তো অপাসিটিটা আমরা একদম জিরো করে দিব। জিরো করার পরে আমরা নিচে স্ট্রোক আছে, এই যে স্ট্রোক আছে, হ্যাঁ, আমরা এই স্ট্রোকটাকে একটু বাড়াই দিব, একটু এটাকে হচ্ছে আপনারা একটু মোটা করে উম, এই 7 করে দিলাম স্ট্রোক, হ্যাঁ। আমি আবার বলতেছি, স্ট্রোকটাকে আমরা বাড়াই দিব, একটু 7 করে দিতে পারি। আর অপাসিটিটাকে কমায় দিতে হবে এখানে। এই যে যে ব্যাকগ্রাউন্ড অপাসিটি আছে এটাকে একদম জিরো করে দিতে হবে। দিয়ে টিক দিয়ে দিলাম। ওকে, এটাকে এবার বড় করে নেব, হ্যাঁ। ওকে, একটু এবার বড় করে নেই। ওকে, আমি একটু বড় করে নিলাম এভাবে। এবার মিডল পজিশনে এটা বসানোর জন্য আমরা প্রয়োজনে এখান থেকে আমরা পজিশনের রিলেটিভ, এই রিলেটিভ পজিশনে গিয়ে এটা ক্লিক করে, এটা ক্লিক করে পজিশনে বসায় দিতে পারি। ওকে, এটাকে আমরা লক করে দিব শেপটা, ঠিক আছে। এবার হচ্ছে ছবিটা, ছবিটা আমরা মাঝখানে একদম সমানভাবে বসাই দিব, হ্যাঁ।
একটু লক করি। ওকে, একটু হালকা। লক করে দিয়ে দেখি। ওকে, হয়েছে। এবার জাস্ট আমরা এখানে ক্লিক করে সেভ ইমেজ দিয়ে আমরা সেভ করে নিব এটাকে। এটাকে আলট্রা করে দিয়ে সেভ করে দিলাম। ওকে, এই ছবিটাই মূলত আমরা আমাদের এখানে নিয়ে আসবো, এখানে বসাবো। কোথায় যেন? উম, উম, এখানে, হ্যাঁ। এই ছবিটা কোথায় বসাবো? এই ডান দিকে, এই উপরে। ঠিক আছে। সেখানে ছবি বসানোর জন্য, আপলোড করার জন্য আবারও প্লাস আইকনে ক্লিক করব এবং ইমেজে যাব, ফরম ফটোতে যাব। সো গ্যালারি থেকে আমি জাস্ট এটাকে নিয়ে আসলাম। ওকে, এখন কি হয়েছে আমার? ছবিটা মাঝখানে হয়ে গেছে। ছবিটাকে কি করতে হবে? বিহাইন্ড টেক্সট করতে হবে। জাস্ট ছবিটার উপরে ক্লিক করলাম, টেক্সট অরফে গেলাম। এখান থেকে আমরা বিহাইন্ড টেক্সট করে দিতে হবে, এই যে বিহাইন্ড টেক্সট যে লেখাটা আছে এটাতে। এখন কিন্তু আমাদের ঠিক হয়ে গেছে। এখন আমরা যে কোনো ভাবে ধরে, এভাবে ধরে ধরে এটাকে নিতে পারবো, হ্যাঁ। এবং এটা এখানে বসায় দিতে পারবো, হ্যাঁ। ওকে, আমি প্রয়োজনে এভাবে জুম করে নিব, হ্যাঁ। জুম করে নিলাম হাত দিয়ে ধরে। ওকে, আমরা কি করলাম? ছবিটাকে এখানে বসায় দিলাম সুন্দর করে, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে সিগনেচার। নিচে যে সিগনেচারটা আছে, এই সিগনেচারে আমরা একটা, আমরা ইলেকট্রিক সিগনেচার ইউজ করতে পারি। মানে এই সিগনেচারটা কিভাবে সিস্টেমে করব? মনে করেন আপনি একটা মানে খাতায় একটা সিগনেচার লিখছেন, ঠিক আছে। মানে আপনি খাতায় আপনার একটা সিগনেচার দিচ্ছেন। সিগনেচার দেওয়ার পরে সেই সিগনেচারটাকে একটা ছবি তুললেন ফোন দিয়ে, ঠিক আছে। সেটাকে ফোন দিয়ে ছবি তোলার পরে সেই সিগনেচারটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। সেটা কিভাবে আমি একটু দেখাচ্ছি, হ্যাঁ। আমি এডিটে যাচ্ছি। আচ্ছা, আমার মনে হয় আছে। আমি একটু বলে দিচ্ছি। সিগনেচার দিবেন, কোন একটা সাদা পেজে কলম দিয়ে আপনার একটা সিগনেচার লিখবেন। সিগনেচার লেখার পরে ওইটা ফোন দিয়ে ছবি তুলবেন। ছবি তোলার পরে remove.bg যে ওয়েবসাইটটা আছে সেটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ঠিক আছে। Okay, আমি যে প্লাস আইকন থেকে ইমেজে গিয়ে গ্যালারি থেকে নিয়ে আসি। এটা আমাদের গ্যালারিতে মানে আছে ডাউনলোড করা। আপনারা দেখলে সহজে বুঝবেন, হ্যাঁ। কোথায় কোথায়? আচ্ছা, এখানে নাই। উপরে আছে কিনা দেখি, নয়তো আমি একটা ছবি তুলবো, হ্যাঁ। আচ্ছা, এখানেও নাই, হ্যাঁ। ওকে, আমি একটা ছবি তুলতেছি, ওয়েট কর, আমি একটা সিগনেচার নিয়ে একটা ছবি তুলতেছি। ওকে, আমি একটা সিগনেচার দিলাম, এটাকে একটা ছবি তুলি আমি। যেমন আমার ফোনের ক্যামেরাটা অন করে এই যে একটা সিগনেচার দিলাম, হ্যাঁ। এটা একটা ছবি তুললাম সিগনেচার। ওকে, আমি তো সিগনেচার তুলছি, তাই না? এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমরা তো হচ্ছে remove.bg ওয়েবসাইটটা আছে, এখানে চলে আসলাম আবার।
ওকে, এই যে সিগনেচারটা সিলেক্ট করছি, এইটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। ঘটতেছে কেন? আমি নতুন করে ঢুকি আবার, হ্যাঁ, তাইলে নতুন করে আসবে। ওকে, হ্যাঁ রে, আবার চলে আসছে কোথায়? আচ্ছা ঠিক আছে, দেবো তো। বের হয়ে এটাতে ঢুকে ঢুকি। রিমুভ ডট ভিজে। ওকে, মাঝে মাঝে এই ওয়েবসাইটটাকে অনেক লোড নেয়। হয়েছে, ঠিক আছে, হ্যাঁ, রিমুভ হয়েছে, আমি জাস্ট ডাউনলোড করে নিলাম। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে কি করবো আমরা, এই তো এখানে, আমরা এখানে প্লাস আইকন থেকে নতুন করে ইমেজে গিয়ে আপলোড করব, ঠিক আছে, ফরম ফটোতে গিয়ে এটা সিগনেচারটা। ওকে, ও সিগনেচারটা উপরে চলে গেছে, আমরা এটাতে ডিলিট করে দিই। ওকে, আমরা কলম এখানে রেখে নিই, এই জায়গায়, হ্যাঁ এখানে নিয়ে রেখে ইমেজে গিয়ে আপলোড করব। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে এটা, দেখেন আমি যখন সিগনেচারটা আপলোড করছি, এটা নিচে চলে আসছে আমার। আমি জাস্ট এটার উপরে ক্লিক করি, ক্লিক করলে আমরা এটাকে বিহাইন্ড টেক্সট করব, ঠিক আছে, এই টেক্সট তরফে গিয়ে আমরা বিহাইন্ড টেক্সট করব। বিহাইন্ড টেক্সট করলে এখন ঠিক হয়ে যাবে। ওকে, এখন এটাকে আমরা ধরে এখানে একটু জুম করে নিই আমি, জুম করে নিলে ভালো মতো বোঝা যায়। আমি ধরে এখানে বসাই দেবো, প্রয়োজন আমি এটাকে বড় করবো, হ্যাঁ। আচ্ছা, সিগনেচারটা খুবই ইয়ে হয়ে গেছে, হ্যাঁ, ছোট হয়ে গেছে। এটাকে একটা কাজ করি আমরা, ডিলিট করে দিই। আমরা একটু গ্লাডিতে গিয়ে এটাকে ক্রপ করে নিব, হ্যাঁ, কেটে নিব, তাইলে সুন্দর হবে। যেমন আমি আমার গ্লাডিতে আসলাম, এখান থেকে এটাকে ক্রপ করে নিতে পারি। ফোনে যেহেতু ক্রপের অপশন আছে আমাদের, এভাবে ক্রপ করে এটাকে ছোট করে নিব, হ্যাঁ, ছোট করে সেভ দিব। ওকে, তারপরে নিয়ে আপলোড করবো এখানে এসে। এটা আপলোড করলাম। কে একটা ঝামেলা, ক্রপ করছি, এখন আবার ব্যাকগ্রাউন্ড চলে আসছে, আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আবার রিমুভ করি। হ্যাঁ, রিমুভ হয়ে গেছে, সেভ করে নিলাম, ডাউনলোড করে নিলাম।
ওকে, এবার আপলোড করি। আগে রেডি করে রাখলে হইতো না এটা। আচ্ছা, ওকে, এটাকে আমরা হচ্ছে একটু বড় করে দিতে পারি। আমি একটু বড় করে নিলাম। আমরা বিহাইন্ড টেক্সট করে নিব। হ্যাঁ, বিহাইন্ড টেক্সট করে নিলে আর কোনো সমস্যা এখানে হবে না। একটু জুম করে নিব এখানে। ওকে, আমরা কি করলাম, এটাকে প্রয়োজনে আমরা আরেকটু ছোট করতে পারি। ওকে, ঠিক আছে। আমরা কি করলাম, একটা সিগনেচার, হ্যাঁ, দেখেন এই সিগনেচারটা এখন অরিজিনাল একটা সিগনেচার, জাস্ট কলম দিয়ে ইয়ে করে এটা আমরা প্রিন্ট করার পরে যদি আমরা আমাদের সিভি যদি কখনো কম্পিউটার দিয়ে বের করি, তখন সেই সিভিটা আমরা কলম দিয়ে সিগনেচার করার প্রয়োজন নেই, আমরা জাস্ট খাতায় লিখে সেটাকে এখানে বসায় দিয়ে আমরা সেটাকে প্রিন্ট করে, আর সিগনেচার আলাদাভাবে দেওয়ার দরকার নেই, আমরা এইভাবে সিগনেচার দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, আমাদের একদম কমপ্লিট একটা বায়োগ্রাফিক্যাল ডাটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই সিভিটা আমি কিভাবে আহ, কাউকে দিব, কাউকে কিভাবে দিব। ঠিক আছে, এটা দেওয়ার জন্য প্রথমে এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পরে এখানে শেয়ার এন্ড এক্সপোর্ট নামে একটা অপশন আছে, শেয়ার এন্ড এক্সপোর্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ম্যানেজ অ্যাক্সেস আছে, আমরা ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করে দেব। ওকে, ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে এখানে রেস্ট্রিক্টেড নামে একটা অপশন আছে, এই রেস্ট্রিক্টেড অপশনে ক্লিক করে দিব, এবং রেস্ট্রিক্টেড অপশনে ক্লিক করে এখান থেকে এনিয়ন উইথ লিঙ্কে করব। ঠিক আছে, এখন এনিয়ন উইথ লিঙ্কে ক্লিক করার পরে এখানে ভিউয়ার মোড আছে, সো আমরা এখানে ভিউয়ার মোডই দিব। ঠিক আছে, আপনি যদি অন্য কাউকে সিভি তৈরি করে দেন, সেক্ষেত্রে তাকে এডিটর করে দিবেন, হ্যাঁ, তখন সে নিজে আপনার মতো করে কাজ এডিট করতে পারবে কোথায় ভুল হইলে। বাট অন্য কাউকে যদি দেখার জন্য সিভি দেন, তাহলে ভিউয়ার মোড দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে এখানে লিঙ্কের একটা আইকন আছে, এই যে উপরের দিকে, এই যে লিঙ্কের একটা আইকন আছে, এখানে ক্লিক করলে আপনার লিঙ্ক কপি হয়ে যাবে। এখন এই লিঙ্কটা আপনার সিভি যদি কাউকে দিতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি তাকে এই লিঙ্কটা দিতে পারেন। অথবা যদি সিভি তো বেশিরভাগ পিডিএফ আকারে দেয়, হ্যাঁ, সিভি কিন্তু বেশিরভাগ পিডিএফ আকারে অন্য কাউকে শেয়ার করে আপনার জবের জন্য। ঠিক আছে, তো যদি মানে এখান থেকে তো অ্যাক্সেসটা অন করে দিবেন, এখান থেকে অ্যাক্সেস অন করে দেওয়ার পরে তাকে লিঙ্ক আকারে আপনি তাকে সিভিটা পাঠাইতে পারবেন। ঠিক আছে, ওকে, এখন এই সিভিটা আপনি কিভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য আবার এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও শেয়ার এন্ড এক্সপোর্টে যাবেন। যাওয়ার পরে এখানে সেভ এজ আছে, আপনি সেভ করবেন, সেভ এজ এ ক্লিক করবেন। এখন আপনি যখন সিভিটা সেভ করবেন, এটা কি আকারে সেভ করবেন, পিডিএফ আকারে। সিভি কিন্তু সবসময় পিডিএফ আকারে সেভ করা হয়। ঠিক আছে, সো এখানে দিবেন পিডিএফ ডকুমেন্ট। ওকে, পিডিএফ ডকুমেন্টে দিয়ে জাস্ট ওকে দিয়ে দিবেন। ওকে দিলাম, একটু ওয়েট করেন, সেভ হইতে সময় দেন। ওকে, এটা অটোমেটিক হচ্ছে অন্য একটা ব্রাউজারে বা অন্য একটা অপশনে চলে যাবে। ওকে, চলে আসছে, এখানে পিডিএফ আকারে চলে আসছে। এটাকে ডাউনলোড করার জন্য আপনি এই যে ডাউনলোডের একটা আইকন আছে এখানে উপরের দিকে দেখেন, ডাউনলোড আইকন, আপনি ডাউনলোডের আইকনে ক্লিক করবেন। ডাউনলোডের আইকনে ক্লিক করার পরে এখানে যদি আপনার ডাউনলোড হয় তাহলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, যদি ডাউনলোড না হয় সেক্ষেত্রে এখানে এরকম একটা আপনার অপশন দেবে, উই আর সরি বাট ডো নট হ্যাভ অ্যাক্সেস ডকুমেন্ট অন দিস, হ্যাঁ, এরকম একটা দেখাবে। তো এরকম যদি দেখে তাহলে আস্তে ব্যাক করে চলে আসবেন, ব্যাক করে আসার পরে আবারও ব্যাক করে চলে আসবেন। ঠিক আছে, ব্যাক করে আসার পরে এখন তো আমাদের সিভি কাজ শেষ, তাই না? তো আমি আবার ব্যাক করে চলে আসলাম। উম, একদম বের হয়ে গেছে না, আমি আবার ডক্সে যাব। ওকে, ডক্সে আসার পরে এখানে হচ্ছে এই যে প্রথম যে সিভিটা তৈরি করছি, মাত্র যে সিভিটা তৈরি করছি সেই সিভিটা হচ্ছে এইটা, হ্যাঁ, প্রথম যেটা আছে এইটা। আমি কিন্তু এটার নাম চেঞ্জ করতে পারবো। এটার নামটা চেঞ্জ করার জন্য আমি জাস্ট এই থ্রি ডটে ক্লিক করব। কোন থ্রি ডটে?
এই সিভি থ্রি ডটে এখানে এখানে ক্লিক করে নিচের দিকে রিনেম আছে, আমি রিনেমে ক্লিক করে দিব। সরি, হ্যাঁ, এটাতে ভুলে ওপেন হয়ে গেছে অনেকটা। ওকে, এখানে সিভির নাম দিলাম, এখানে হচ্ছে দিলাম আমি BIOGRAPHICAL ডাটা, আমি 55 দিয়ে দিলাম। ঠিক আছে, বায়োগ্রাফিক্যাল ডাটা, এই যে নামটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। এখন এটাকে ডাউনলোড করার জন্য এই থ্রি ডটে ক্লিক করার পরে ডাউনলোড নামে একটা অপশন আছে এখানে। ঠিক আছে, ওখান থেকে প্রথমে আপনি ডাউনলোড করবেন কোত্থেকে প্রথমে, আমি একটু আগে যেখানে ডাউনলোড করা দেখিয়েছি সেখান থেকে। যদি সেখান থেকে ডাউনলোড না হয় সেক্ষেত্রে আপনি এখানে আসবেন, এখানে আসার পরে এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার ডাউনলোড হবে। এই যে আমি একটু নোটিফিকেশন বার নামাই, আমি একটু কোথায়, আমার মনে হয় ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, আমি আবার একটু ডাউনলোড দিই দেখানোর জন্য। এই যে, ঠিক আছে, এই যে ডাউনলোড হচ্ছে, হ্যাঁ, পিডিএফ আকারে ডাউনলোড হচ্ছে। ওকে, হয়ে গেছে। তো এটা ডাউনলোড হয়েছে এটা দেখার জন্য আপনি আপনার ফোনে ফাইল ম্যানেজারে যাবেন। আমি ফাইল ম্যানেজারে গেলাম, যাওয়ার পর এখানে আপনি ডকুমেন্টসে যাবেন। ঠিক আছে, যেহেতু ডাউনলোড করছেন আপনি ডকুমেন্টসে যাবেন। ডকুমেন্টসে যাওয়ার পরে এই যে এখানে দেখেন বায়োগ্রাফিক্যাল ডাটা, ঠিক আছে, পিডিএফ, আমাদের বায়োগ্রাফিক্যাল ডাটা ডাউনলোড হয়ে গেছে। এখন এই ডাউনলোড ফাইলটাকে আপনি যদি কাউকে দিতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে বা জিমেলের মাধ্যমে আপনি শেয়ার করতে পারেন। যদি আপনি এটাকে প্রিন্ট করতে চান, এটা কম্পিউটার দোকানে পিডিএফ আকারে দিবেন, সে আপনাকে প্রিন্ট করে দিবে। ঠিক আছে, আমি একটু এখান থেকে ওপেন করে দেখে আপনাকে, দেখেন আমাদের একটা বায়োগ্রাফিক্যাল ডাটা একটা পেজে রেডি হয়ে গেছে। ঠিক আছে, সো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন বিষয়টা, কিভাবে একটা বায়োগ্রাফিক্যাল ডাটা বা একটা সিভি বা একটা রিজুমি কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, সেটা আমি একটা সিস্টেমে দেখাইছি, আপনি অন্যান্য আলাদা আলাদা সিস্টেমে এটাকে তৈরি করতে পারেন। আপনি লেখা উলট পালট করে যে কোনো সিস্টেমে করতে পারবেন। সিভির একটা সিভির বাধ্যতামূলক নাই যে এটা এখানে লিখতে হবে, এটা এখানে লিখতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। তবে নিয়ম অনুযায়ী আপনি অ্যালাইনমেন্ট ঠিক করে সুন্দর করে লিখতে পারবেন। ঠিক আছে, তো আশা করি সকলে বুঝতে পারছেন, বাট ক্লাসটা অনেক লং হয়েছে। লং মূলত আমিই করছি আপনাদেরকে সবগুলো পয়েন্ট ধরে ধরে বোঝানোর জন্য। আমি চাইলে আরো সংক্ষিপ্ত করতে পারতাম, বাট লং করছি আপনাদের বোঝানোর জন্য। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন কিনা একটু আমাকে জানাবেন।